ভাই ভাই একটু পিছিয়ে ভাই বারবার বাধা করা সত্ত্বেও মরতেছে সারানো যায় ভাই আপনি এই যে তিনটে মোবাইল আর আমরা কি করলাম আপনি জানেন না সিসি ক্যামেরা পয়সা করে এখানে ভাই এভাবে কথা বলেন আপনি সিসি ক্যামেরা চেক করেন ভাই আপনারা সিসি ক্যামেরা তো খুলুন ভাই আমরা আরো দেখতেছি এটা আবার কি মাস্টার না মোবাইলটা আপনি করে দিয়েছিলেন ওই সিসি আপনি তো করতে হবে এই যে তাদের মোবাইল রাখা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হয় এই নিয়ে এই মোবাইল রাখা নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হয় তারা এসে অতর্কিতভাবে এখানকার যারা ছাত্ররা ছিলেন তাদের উপরে হামলা করেন এবং কিছু মারধরও করেন তারা এই বিষয়ে আমরা তদন্ত করতেছি অলরেডি একজনকে আমরা গ্রেপ্তার করছি আরও গ্রেপ্তার চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবির অনার্স বর্ষের পরীক্ষার্থীদের হেল্প করার জন্য পুলিশ লাইন্সের সাথে ওখানে আমরা হেল্প ডেস্ক বসাই সেখানে শিক্ষার্থীদের ব্যাগ এবং মোবাইল আমরা ফ্রিতে জমা নিয়ে রাখতেছি যেন তারা পরীক্ষা শেষে নিতে পারে তো আমাদের হেল্প ডেস্কে এই গ্যারেজের মেহেদি এবং আরও মানে গ্যারেজের যারা কর্মচারী আছে এরা এসে আমাদেরকে ওখানে বাধা প্রদান করে যে এখানে আমরা গ্যারেজে রাখতেছি আপনারা এখানে রাখতে পারবেন না তো আমাদের ভাইরা বলছিল ভাই আমরা তো এখানে শিক্ষার্থীদের হেল্প করছি আপনাদের ওখানে যারা যায় যাক আমাদের এখানে যারা আসে আসুক তারা বলে যে আমাদের অনুমতি ব্যতীত তোমরা এখানে কোন সাহসে করলো আমাদেরকে না বলে তোমাদেরকে কে সাহস দিছে এরকম করে তো তারপরে যখন ভাইরা বলতেছিল যে ঠিক আছে আমরা তাহলে আপনাদের ওইদিকে যাচ্ছি আমরা ভাইদেরকে ডাকি ওরা সেই সময়ই 3-4 জন এসে আমাদের ওখান থেকে 3 জন ভাইকে এই গ্যারেজে নিয়ে আসে বেধড়ক পিটায় সেখান থেকে মোবাইল খাতা যেগুলো ছিল সবগুলো নিয়ে আসে তারা এখানে নিয়ে আসে ওই ভাইদের কাছ থেকে 300 টাকার মুসলেক আছে এখান থেকে আবার চলে যেতে বলে আবার চাচ্ছি যে আমরা ছাত্রদের হেল্প করতেছি সেখানে আমরা তো কারো ব্যবসা প্রতিষ্ঠান আমরা টাকা নিচ্ছি না যে আমরা টাকা নিচ্ছি তারাও টাকা নিচ্ছে তাদের লজ হচ্ছে এখানে শিক্ষার্থীদের হেল্প করা কি আমাদের অপরাধ যদি শিক্ষার্থীদের হেল্প করা আমাদের অপরাধ না হয় আমরা এই হামলার সাথে জড়িত প্রত্যেকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা সকলের নাম জানি না আমরা একজনের নাম জানি মেহেদি নাম ঠিক আছে স্যার ফুটেছে আমার নাম আতিকুজ্জামান আতিক আমি ছাত্র শিবিরের মহানগর প্রচার সম্পাদক হ্যাঁ আমার তো দেখেন সবগুলো গোদাম ছিঁড়ে দিচ্ছে মাথায় মাসে 3-4টা এখানে মারছে আমি তো ওদেরকে মানে নিয়ে আসতেছি আমি কিছু করি না ওদেরকে নিয়ে আসতেছি আমাকেও মারতেছে তুইও ছিলি ওনার ছিল 8 থেকে 9 জন ছিল ভাই হ্যাঁ আমি এখন যুব বিভাগে আছি কোতোয়ালি থানায় এখন বিষয় মূলত এখানে যে ফাঁকটা দাঁড়াইছে এইটা হচ্ছে আমাদের শিবিরে একটা হেল্প ডেস্ক ছিল সেটা বিনামূল্যে মানে ফ্রিতে সার্ভিস তার বাইরে থেকে যারা আসছে তাদের মোবাইল ব্যাগ এভরিথিং সার্ভিস দেওয়া কিন্তু তার অপোজিট পাশে এই কর্তৃপক্ষ চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে সাইকেল গ্যারেজটা আছে তারা ওখানে টাকার বিনিময়ে মোবাইল ব্যাগ সংরক্ষণ করতেছে যেহেতু তারা টাকার বিনিময় করতেছে আর ফ্রি করতেছে তো বিষয়টা একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে না যার ফলশ্রুতিতে যারা এই কাজটা ফ্রি সার্ভিসিং দিচ্ছে তাদেরকে হামলা করছে এবং মূল হামলাকারী যে ওখানে গ্যারেজে ছিল তার কাছে এখনও মোবাইল আছে অসংখ্য আমাদের ওখানকে মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে আসছে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে আসছে তার হেফাজতে আছে আমরা তাকে পুলিশের হাতে দিয়ে দিচ্ছি হ্যাঁ এবং এর সাথে আরও 10-15 জন ছিল তারা এই ভেতরে সবাই আশ্রয় নিয়েছে আমরা এখন পুলিশকে বলতেছি এখানে সিসিটিভি আছে সেই সিসিটিভির আওতায় এটা পর্যবেক্ষণ করলেই কারা কারা জড়িত সুন্দরভাবে সবাইকে পাওয়া যাবে শনাক্ত করা যাবে শনাক্ত করে তাদের গ্রেপ্তার আওতায় নিয়ে আসুক যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।